বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? তো সামনে তো এক্সাম আসছে ডাব্লিউবিপির, তো প্রিপারেশন তো নিশ্চয়ই ভালো করে। তো তোমাদের প্রিপারেশনটা আরও ভালো হোক এবং আমি যে পদ্ধতিতে পড়ছি সেটা তোমাদেরকে বলতে চাই। মানে জিকের প্র্যাকটিসটা যেরকম করছি আর কি। তো মেন বিষয় হচ্ছে এখানে বইটা নিলে অনেক উপকার হবে, কারণ তোমরা প্র্যাকটিসটা আরও তোমাদের ভালো হবে। এবং যে বিষয়ের ভিত্তিতে যে বলতে গেলে এখানে ফিজিক্যাল জিওগ্রাফিও হয়তো তোমরা পড়লা, ওইখান থেকে বেসিকটা পড়লা, তো এখান থেকে বেসিকটা পড়ে এসে সাপোজ ধরো সৌরজগতের সম্পর্কে তোমরা ওখান থেকে পড়ে এলা, এখান থেকে বেসিকটা এবার তোমরা এবার ওই অধ্যায় ভিত্তিক দেখে তোমরা এখানে সব প্রশ্নের সলভ করতে পারবা। যেমন 1 নম্বরে পৃষ্ঠার 1 নম্বরে আছে, তো চলো আমরা দেখে আসি যে সৌরজগতের সম্পর্কে প্রশ্নগুলো কীরকম হতে পারে। তো দেখতেই পাচ্ছ এখানে বর্তমানে সৌরজগতে মোট গ্রহের সংখ্যা কয়টি। তো এরকম করে বলা আছে। তো আমি যেহেতু করেছি তো আমি এখানে বললাম 8টি। তো উত্তরটা এখানে দেখে আসি এটা ঠিক না ভুল না কি এটা। তো অপশানে সি। তো এরকমই আছে। তো আমার কথা হচ্ছে যে তোমরা যদি নিতে চাও বইটা তো অবশ্যই নাও, কারণ একবার চান্স করলে এই চান্সটা তোমরা ফিরে পাবে না। দেখো এখানে জিকে প্র্যাকটিস সেট কতটা পরিপূর্ণতাভাবে দিয়েছে স্যারে। তো সব বই ভালো, এটা না যে বই এটা খারাপ, আমি বলছি না অন্য বই খারাপ, তুমি পড়তে পারলে সব বই ভালো। এবার ভালো বলতে গেলে তোমাকে যে কম বেশি গাইডিং করে দিচ্ছে বইটা সেই হিসাবে নির্ভর করে, কেমন? তো দেখতেই পাচ্ছ যেমন লাইফ সায়েন্সের চলে গেল এখানে উদ্ভিদ ও প্রাণী কোষ বিভাজন, এটা রয়েছে 167 পৃষ্ঠাতে। তো চলো আমরা দেখি এটা 167 উদ্ভিদ ও প্রাণী কোষ। তো কোন অঙ্গাণু কোষের শক্তিঘর নামে পরিচিত? তো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো দেখি উত্তরটা কি হবে। অপশান 1 সি। তো এইরকমভাবে তোমরা যদি মনে করো যে হ্যাঁ যে ভালো হবে, আমি বলবো তো আমার অনেকটা ইমপ্রুভ হয়েছে। কেননা আমি আগে পড়তাম শুধু বেসিকটা পড়ে মেন জিনিস হচ্ছে আমি কোনো কিছু ঠিক আছে মানে ওই কভার করতাম না, ওই বেসিকটা পড়ে ছেড়ে দিতাম। তো পরবর্তীতে দেখছি সব জিনিস ভুলতে লাগছে। তো বিষয়টা পরবর্তীতে আরও আমার নিজেকে কষ্টবোধ হয়েছে যে আরে আমি এত কষ্ট করে পড়ছি যে ভুলে যাচ্ছি, আমার কি হবে এই সে হ্যান ত্যান। তো এই একটা চিন্তা ধারণা। তো তোমাদেরকে বলবো বিশেষ করে তোমরা যদি চাও যে হ্যাঁ যে কিনতে, তো বইটা নিও, অবশ্যই ভালো হবে। এবং বিষয়টা মেন হচ্ছে যে এটা তোমরা সব জিনিস করতে হবে অধ্যায় ভিত্তিক। আমি এই বইটা নিতে বলছি না, বাস আমি গাইড করছি যে নেওয়ার জন্য, মানে অন্য বই নাও, তোমাদেরকে গাইড করছি পড়ার বিষয়ে যে তোমরা বেসিকটা করো, বেসিকের পরবর্তীতে তোমরা প্র্যাকটিস করো, যত বেসিক করবা তত। কোনো অধ্যায় ধরো ভারতের ভূপ্রকৃতি থেকে পড়লা, ভারতের ভূপ্রকৃতি পড়ার পর কী করবা, তুমি ভারতের ভূপ্রকৃতিতে একটা ছোট খাতা নেওয়া, বেসিকটা ওইখানে লিখে, বেসিকটা লিখলে ওটা ঠিক আছে, কিন্তু তোমার নিজের মতো করে লেখে যেটা নিজের নোট ওটা লিখে তোমরা ওইখান থেকে তোমরা প্র্যাকটিস সেট এখান থেকে নিয়ে হয়তো তোমরা ইউটিউবে দেখলা, হয়তো এখানে করলে এইভাবে করতে পারো। আর এখানে বলতে গেলে কী হবে জানো তো বিষয়টা, তো এখানে তুমি নিজের মতো করে বলতে পারো, তুমি নিজে প্রশ্ন ভাবতে পারবা, এই হচ্ছে বিষয়। তো আমি বলবো অবশ্যই ভালো হবে, যেহেতু কষ্ট করো, কষ্টর ফল বৃথায় যাবে না। তো বন্ধুরা, এই হচ্ছে বিষয়, এখান থেকে ভিডিওটা শেষ করলাম। তোমাদেরকে আমার যে মনের একটা দুর্বলতা ছিল জিকের জন্য, সেই জন্য তোমাদেরকে বললাম যে তোমরা নিলে ভালো হবে, কেমন? তো ওকে, বেশ ভালো থেকো বন্ধুরা।